এত সুন্দর পাইলিং করে আবার এগুলা মেশিনের সাহায্যে ভাঙা হয় কেন, বা হাতুড় শ্রেণীর মাধ্যমে ভাঙা হয় কেন? দেখেন, এই পাইলগুলো আপনার ভাঙা হয় দুই তিনটা কারণে। এই যে যে রডগুলা, এগুলা অনেক জায়গা আছে শোয়ায়া দেওয়া হয়, কিন্তু আসলে শোয়ায়া দেওয়ার নিয়ম নাই। হচ্ছে আপনার হয় সোজা রাখতে হবে, আর নয়তো সোজা রেখে এল সিস্টেম করে দিতে হবে এই রডগুলা। 28 দিন পরে এই পাইলগুলা ভাঙতে হবে। তো অনেকে তাড়াহুড়া করে 15 দিন 20 দিন, ঠিক আছে, এরকম টাইমে ভাঙে। আসলে আপনি সঠিক নিয়মে যদি এই পাইলগুলা মজবুত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 28 দিন পরে এই পাইলগুলা ভাঙতে হবে। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বিশেষ করে পাইল ক্যাপের যে বাড়িগুলো হয়, অনেকের প্রশ্ন যে আসলে এত সুন্দর পাইলিং করে আবার এগুলা মেশিনের সাহায্যে ভাঙা হয় কেন? যেরকম ধরেন আপনি একটা 40 ফুট 50 ফুট বা 80 ফুট, ঠিক আছে, একটা পাইলিং করছেন। তো পাইলিং এর যখন ঢালাইগুলো যখন ঢালা হয়, তখন আপনার ওই নিচের যে কাদা পানিগুলো থাকে বা নিচের যে কাদা মাটিগুলো থাকে, ঢালাই ঢালার সাথে সাথে যত ঢালাই ঢালাই এত উপর দিকে চলে আসে। তো উপরে আসতে আসতে তখন দেখা গেছে আপনার 3 থেকে 5 ফিটের ভিতরে যে ঢালাইটা হয়, পাইল ক্যাপের যে ঢালাইটা হয়, সেই ঢালাইয়ের মর্নিংটা ভালো থাকে না। এটা আপনার ঢালাইয়ের, ঠিক আছে, কংক্রিট এবং মাটি মিক্স থাকে। কারণ যখন আপনি একটা পাইল করেন, তখন এটা যখন ঢালাইটা ঢালে, তখন নিচের কাদা কাদা মাটি সব উপর দিকে উঠে আসে। উঠে আসার পূর্বে আপনার এই পাইলগুলা ভাঙ্গা হয়। এই হচ্ছে এক কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনার এই যে যে পাইলের যে রডগুলো বাই করা হয় 2 ফিট 2.5 ফিট 3 ফিট, এই পাইলের রডগুলো আপনার অন্তত জরুরি পাইল ক্যাপের ভিতরে ঢুকানোর জন্য। কারণ এই রডগুলো আপনার ভেজের ভিতরে দেওয়া জরুরি। কারণ আপনার পাইল ক্যাপটাকে শক্তিশালী করে। এই 2 ফিট 2.5 ফিট যে রডগুলো বাইরে, এই রডগুলোকে আপনার পাইল ক্যাপটাকে শক্তিশালী করে। তো দেখা গেছে বিভিন্ন জায়গায় দেখা গেছে 2 ফিট 3 ফিট খুঁজলেই ভালো ঢালাই বাইরে এরকম ফেরেস। আবার আপনাদের বাড়িতে খেয়াল করবেন, যদি দেখা যায় যে 3 ফিট 4 ফিট ভাঙ্গা হয়েছে, তারপরেও যদি এরকম ফেরেস ঢালাই না বাইরে, তাহলে আপনাদের যতটুকু ফেরেস ঢালাই না বাইরে এই পর্যন্ত আপনাদের ভাঙতে হবে। এটা হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং রোল নিয়ম। তো অবশ্যই পাইল ক্যাপের বাড়িগুলোতে অনেকের মনে প্রশ্ন যে আসলে এই পাইলগুলো কেন ভাঙ্গা হয়। আপনার দুইটা বিষয়ের কারণে ভাঙ্গা হয়। এক হচ্ছে গিয়া 3 থেকে 4 ফিটের ভিতরে 5 ফিটের ভিতরে আপনার ঢালাই কংক্রিটটা, ঠিক আছে, সঠিক নিয়মে থাকে না, কাদা পানি মিক্সড থাকে। আর একটা হচ্ছে গিয়ে এই যে যে রডগুলো আছে, এই রডগুলো আপনার পাইল ক্যাপের ভিতরে দেওয়াটা অন্তত জরুরি আপনার বেসকে সুরক্ষিত শক্তিশালী দেওয়ার জন্য। কারণ এই যে যে রডগুলো, এগুলা অনেক জায়গা আছে শোয়ায়া দেওয়া হয়, কিন্তু আসলে শোয়ায়া দেওয়ার নিয়ম নাই। হচ্ছে আপনার হয় সোজা রাখতে হবে, আর নয়তো সোজা রেখে এল সিস্টেম করে দিতে হবে এই রডগুলা। তো এই রডগুলা বেজের ভিতরে দিলে আপনার বেসকে শক্তিশালী করে অনেক। তো অনেকে প্রশ্ন করেন যে আসলে এই পাইলগুলা, এত সুন্দর পাইলগুলা ভাঙা হয় কেন? এই দুইটার বিষয়ের কারণেই আপনার এই পাইলগুলা ভাঙা হয়। আর পাইল ভাঙার অবশ্যই আপনাদের 28 দিন পরে এই পাইলগুলা ভাঙতে হবে। তো অনেকে তাড়াহুড়া করে 15 দিন 20 দিন, ঠিক আছে, এরকম টাইমে ভাঙে। আসলে আপনি সঠিক নিয়মে যদি এই পাইলগুলা মজবুত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 28 দিন পরে এই পাইলগুলা ভাঙতে হবে, ইঞ্জিনিয়ারিং রোল আছে। তো বিভিন্ন জায়গায় দেখা গেছে 15 দিন 20 দিনের ভিতরে ভেঙে ফেলা হয়। কারণ আপনার কাজের কোয়ালিটি অনুযায়ী দেখতে হবে যে আপনার বেশ পাইলটা কতটুকু সুরক্ষিত আছে। তো অবশ্যই আপনারা যখন পাইলগুলো ভাঙবেন, 28 দিন পরে ভাঙার চেষ্টা করবেন। কারণ 28 দিন পরে আপনার পাইলটা একুরেট 100% পোক্ত হয়। পাইলকে ভাঙার সময় আপনারা 28 দিন পরে ভাঙবেন। এবং এই দুইটা বিষয়ের কারণে পাইলটি ভাঙা হয়। এক হচ্ছে যখন ঢালাইটা ঢালে, তখন আপনার নিচের যে কাদা পানিগুলো, এগুলা আপনার 3 থেকে 4 ফিটের ভিতরে চলে আসে, যার কারণে আর কি 3 ফিট 4 ফিট ভেঙে ফেলা হয়। আর আরেকটা হচ্ছে এই যে যে রডগুলো আছে, এই রডগুলো আপনার পাইল ক্যাপের ভিতরে ঢুকাই দেওয়া হয়, এই কারণে আপনার পাইল ক্যাপটা শক্তিশালী করে। অনেক জায়গায় এই রডগুলো শোয়াই দেওয়া হয়, আসলে এটা নিয়ম না। এই রডগুলো আপনার হয় সোজা রাখতে হবে, নয় সোজা করে এসএস এল সিস্টেম করে দিতে হবে। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন।